হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনু আজকে আবার চলে এসেছি নতুন একটা মিনি ভিডিও নিয়ে। আমি কিছুদিন যাবৎ কোন্নগরে এসেছি আমার মায়ের কাছে, যেহেতু আমার মেয়ের গরমের ছুটি চলছে। তো আজকে মায়েরই একটা দরকারি কাজ নিয়ে ব্যাংকে গেছিলাম। ব্যাংক থেকে ফেরার সময় মনে হলো একটু হেঁটে হেঁটে আসি। সব জায়গায় তো এখন টোটো করে যাওয়া, হাঁটা বিশেষ একটা হয় না। তো হেঁটে আস্তে আস্তে আমার স্কুল বিল্ডিংটা চোখে পড়লো, যে স্কুলে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়েছি, কোন্নগর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়। তো স্কুল বিল্ডিংটার পাশ দিয়ে হেঁটে হেঁটে আসার সময় খুব ইচ্ছা করছিল যে স্কুল বিল্ডিংটার সামনে একটু যাই, গিয়ে একটু দেখি। 2005 সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বেরিয়ে আসার পর থেকে আর এই 19 বছরে সেভাবে স্কুলের সামনে আর যাওয়া হয়নি, স্কুলের ভেতরে ঢোকার সুযোগ আসেনি, যাওয়া হয়ে ওঠেনি। ওদিকটা আমাদের স্কুল থেকে একটু দূরে বাড়িটা, তো ওইদিকে আর যাওয়া হয়নি। তো আজকে খুব ইচ্ছা করছিল স্কুলটা একটু দেখার। আসলে এখন মেয়ে স্কুলে যাই তো প্রত্যেক দিন ওকে দিতে নিতে, তো নিজের স্কুলের স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে। আর 2005 থেকে আর তো যাওয়া হয়নি। আমাদের সময়কার টিচাররা বেশিরভাগই এখন রিটায়ার হয়ে গেছেন, তো তাদের অনেক স্মৃতিগুলো মনের সামনে ভেসে আসছিল স্কুল বিল্ডিংটা দেখে। তো একটু ঢু মেরে আসলাম। তো আমার ভাগ্য ভালো, স্কুলের সামনে গিয়ে দেখছি স্কুলের গেট খোলা। এখন সাধারণত গরমের ছুটি চলছে, বন্ধ থাকারই কথা, কিন্তু আর কিছুদিন বাদেই স্কুল খুলবে বলে, আবার চালু হবে বলে 2জন 4th ক্লাস স্টাফ এসেছিলেন কিছু ঝাড়পোছ করার জন্য। তো আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি দেখে তারা আমায় জিজ্ঞাসা করলো যে আমি কি করছি এখানে। তো আমি বললাম আমি এখানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়তাম, তো অনেক দিন বাদে, অনেক বছর বাদে আসছি, তো একটু দেখার ইচ্ছা ভেতরটা। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় এক ছিল, এত এই 19 বছরে প্রচুর চেঞ্জ হয়েছে। তো তারাই আমায় বললো যে তাহলে একটু গেট তো খোলা আছে, তো আমাদের ভেতরে আসতে বললো। তো একটু ভেতরে ঢুকলাম, ঢুকে অনেক স্মৃতি, বন্ধুদের কথা সব মনে পড়ছিল। সেই ছোট্ট ক্লাস 5-এ যখন ভর্তি হলাম তখন থেকে ক্লাস 12 পর্যন্ত প্রচুর প্রচুর স্মৃতি, দিদিমণিদের বকুনি, দিদিমণিদের ভালোবাসা, বন্ধুদের সাথে অনেক অনেক স্মৃতি। তো সব এক এক করে মনের কোণে ভিড় করছিল। তো একটু ভিডিও করলাম, ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সকলেরই তো এরকম স্কুল জীবন মানেই একটা নস্টালজিক ব্যাপার, সকলের ভালো লাগে, সকলের এক রাশ স্মৃতি আছে মনে। স্কুলের বন্ধুদের, স্কুলের দিদিমণির সাথে প্রচুর প্রচুর স্মৃতি থাকে, সকলের ভালো লাগবে আশা করি। তো তোমরাও একটু দেখো। তো আমাদের স্কুল তৈরি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। মহাত্মা শিবচন্দ্র দেব উনি এই আমার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 150 বছর পূর্তি বহু বছর আগেই হয়ে গেছে। তো স্কুল অনেক দিনের পুরনো স্কুল। সেই সময়তে তখন নারী শিক্ষার প্রচলনই অত হয়নি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের স্কুল এত বছরের পুরনো, এটা একটা বেশ গর্বের জায়গা। কোন্নগরের বুকে আমার স্কুল খুব নাম করা স্কুল এবং খুব গর্বের জায়গা সেটা। এখন খুবই ভালো রেজাল্ট হয়, আমাদের সময় হতো, এখন আরও ভালো রেজাল্ট হয় শুনি চারদিক থেকে। তো স্কুলের গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়লো যে শিবচন্দ্রদেবের এক প্রস্তর মূর্তি হয়েছে, যেটা আমাদের সময় ছিল না, এটা হয়তো হালফিলি হয়েছে বানানো। তারপরে এই যে মাঝখানের জায়গা, এইখানটাতে আমরা সবাই ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এরকম প্রত্যেক এক একটা দিন, সপ্তাহে একদিন করে এক একটা ক্লাসে প্রেয়ার হতো। আমরা দাঁড়িয়ে এখানে প্রেয়ার করতাম। বর্দি ভাই এবং অন্যান্য আরও দিদিভাই যারা থাকতেন তারা সবাই চারপাশে দাঁড়িয়ে থাকতেন। প্রেয়ার শেষ হলে এক এক করে আমাদের সবাই যে যার নিজের ক্লাসরুমেতে চলে যাওয়া হতো। তো সেটা দেখেও মনে পড়লো, আগে এখানটা এত আঁকা ঝোঁকা কিছু ছিল না, প্লেন ছিল, কিন্তু এখন এখানে চারদিকে দেখলাম সব সুন্দর সুন্দর রেখেছে ছাত্রীরা। যেহেতু ছুটি, তাই জন্য সমস্ত ক্লাসরুম, টিচার্স রুম সব বন্ধ। টিচার্স রুম হচ্ছে এই ডান দিকের ঘরগুলো হচ্ছে টিচার্স রুম, এখানে সব টিচার্সরা বসেন। দুটো বড় বড় হলঘর নিয়ে টিচার্স রুম। আমাদের সময়কার বেশিরভাগ দিদিভাইরাই রিটায়ার হয়ে গেছেন, যা জিজ্ঞাসা করে জানলাম। 1-2জন দিদিভাই হয়তো আছেন যারা এখনও পড়াচ্ছেন, তারা এখনও গেলে চিনতে পারবেন। কিন্তু এখন যেহেতু ছুটি, তাই কারোদের সাথেই দেখা হওয়ার সৌভাগ্য হলো না। তো তারপরে এই দিকের যে এইখানটা, এই ঘরটা হচ্ছে মাঝের জায়গাটা, এটা হচ্ছে আমাদের হেডমিস্ট্রেসের ঘর। পাশে অফিস ঘর, অফিসে যারা ক্লার্ক কাকুরা থাকতেন তাদের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, যেহেতু একটা অনেকটা টাইম স্কুলে আমরা কাটাই। জীবনের 7টা বছর আমরা স্কুলে থাকি। তো স্কুলের বন্ধু থেকে শুরু করে স্কুলের যারা, তাদের সাথে আমাদের একটা আলাদা রকমই একটা বন্ডিং তৈরি হয়, আর সেটা ভোলা যায় না চট করে আমার মনে হয়। আমাদের সময় এত ঝাঁ চকচকে পানীয় জলেরও বন্দোবস্ত ছিল না, জাস্ট এমনি কল ছিল, এরকম ট্যাঙ্ক কিছু ছিল না, হাতে করে আঁজলা করে জল খেতাম।
আর এইদিকে রাস্তাটা হচ্ছে শৌচাগার টয়লেটের রাস্তা, সেটাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এখন দেখছি পুরো ঝাঁচকচকে ক্লিন সুন্দর, চারদিকে আঁকা, মানে স্কুলের গেট আপটাই পুরো বদলে গেছে। স্কুলের পুরো এই যে রেলিং দেওয়া, একদম গ্রিল দিয়ে পুরো সেফটি করে দিয়েছে মেয়েদের জন্য, এটাও খুব ভালো লাগলো দেখে। আমাদের সময়গুলো খোলা ছিল পুরো, এটা খুব সুন্দর লাগছে দেখে। আর আমাদের স্কুলের এটা হচ্ছে 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত বিল্ডিং। উচ্চ মাধ্যমিক বিল্ডিংটা জিটি রোডের ঠিক অপোজিট সাইডে, ওখানটা ক্লাস 11 আর 12-এর শুধু ক্লাস হয়, 10 পর্যন্ত এখানে হয়। 11-12-এর ক্লাস ওখানে হয়। ওখানেও আমরা যখন পাশ করেছি তখন একটা বিল্ডিংই ছিল, কিন্তু বর্তমানে সেটা আরও বাড়ানো হয়েছে, সেখানে আরও ল্যাব এবং অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব এবং সুন্দর ব্যবস্থা গড়ে উঠেছে, দেখে খুবই ভালো লাগছে। আরও ভালো ভালো ছাত্রীরা এখান থেকে বেরোবে, তারা দেশের নাম করবে, কোন্নগরের নাম হবে, আমাদের স্কুলের নাম হবে, এটাই আশা করি, কামনা করি। তো দেখে খুব ভালো লাগলো, এত বছর 19 বছর বাদে নিজের স্কুলের সামনে দাঁড়িয়ে, নিজের স্কুলের ভেতরে ঢুকে সেই আমার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট বাচ্চাবেলার কথা, ছোটোবেলার আমার কথাই মনে পড়ছিল। দেখো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর আমায় কমেন্টে জানিও তোমাদের কে কোথায় কোন স্কুলে পড়তে, কোন সালে পাস আউট, তোমাদের এরকম কোনো স্মৃতি আছে কিনা, থাকলে অবশ্যই জানিও। আজকের মতন একটুকুনি, পরে আবার নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে চলি।